প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। 2022 সাল কিন্তু পড়ে গিয়েছে, দেশ এখন ডিজিটাল হয়েছে, সবার হাতে এখন কিন্তু স্মার্টফোন রয়েছে, আর সেই সাথে কিন্তু সবাই এখন ফেসবুক ইউজ করে। আর ফেসবুক থেকে যদি ইনকাম করার একটা সুযোগ আসে তাহলে কিন্তু সেটা কেউই হাতছাড়া করতে চায় না। আর ফেসবুক থেকে ইনকাম করার জন্য কিন্তু প্রয়োজন একটা ফেসবুক পেজের। আর 2022 সালে এসে কিভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলবেন এবং টাকা ইনকাম করবেন সেই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো। আর আজকের ভিডিওতে মূল ফোকাস থাকবে কিভাবে আপনারা 2022 সালে এসে সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলবেন। তো আমরা কথা বাড়াবো না, আমরা মূল কাজের মধ্যে চলে যাব। তো এই কাজটি আপনারা মোবাইলের মাধ্যমে এবং কম্পিউটার উভয়ের মাধ্যমে কিন্তু করতে পারবেন। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাবো যাতে করে খুব সহজে বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারি, কারণ মোবাইলে ছোট স্ক্রিন হবে যে কারণে বোঝাতে একটু সমস্যা হবে। আপনারা সেম কাজটি কিন্তু মোবাইলের মাধ্যমেও করতে পারবেন। তো এই পর্যায়ে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বলতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যদি ভিডিও দেখতে দেখতে একটুখানিও ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে জাম্প। তো আপনারা যারা মোবাইলের মাধ্যমে করবেন তারা অবশ্যই ক্রোম ব্রাউজার দিয়ে করবেন এবং ক্রোম ব্রাউজারকে ডেস্কটপ মোডে করে দিবেন। সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা ডেস্কটপ মোড করে নেবেন। তো ডেস্কটপ মোড করলে কিন্তু সেম টু সেম এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে পেজ অপশনটি দেখতেছেন জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ট্রায়াল দেওয়ার জন্য কিন্তু অলরেডি 2টা পেজ এখানে খুলেছি, মোট 3টা পেজ। তো এখন আমি আপনাদেরকে দেখাবো নতুন পেজ আপনারা কিভাবে ক্রিয়েট করবেন। তো এর জন্য আপনাদেরকে ক্রিয়েট নিউ পেজ এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপরে প্রথমে আপনাদেরকে একটি নাম সিলেক্ট করে দিতে হবে। তো আমি আমার পছন্দ মতো একটি নাম এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য সিলেক্ট করে দিলাম। তারপরে এরপরে শো অফ গেমিং। তো আমি গেমিং রিলেটেড একটি পেজ খুলে আপনাদেরকে দেখাবো। শো অফ গেমিং, তারপরে এইখানে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আপনারা যে টাইপের ভিডিও আপলোড করবেন সেই টাইপের কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যেহেতু আমার গেমিং ভিডিও সেই জন্য আমি গেমিং ভিডিও ক্রিয়েটর এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিব। তো আমি এখানে সার্চ করে দিলাম গেমিং। দেখেন এখানে কিন্তু GAM লেখার পরে কিন্তু গেমিং ভিডিও ক্রিয়েটর এটা কিন্তু সাজেস্ট করে দিয়েছে। তো আমাদের ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেল। এরপর আমাদেরকে একটি ডেসক্রিপশন দিতে হবে। তো ডেসক্রিপশনটা আপনারা কি দিবেন এটা পরবর্তীতেও দিতে পারবেন। এটা আপনাদের পছন্দ মতো কিছু কথা লিখে রাখবেন, আপনার এই পেজে মূলত কি কি কাজ করবেন সেই রিলেটেড তো লিখে রাখবেন। সেটা বাংলায়ও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। আমি জাস্ট আপনাদের এক্সাম্পল হিসেবে এইখানে আমি আমার নামটি লিখে দিলাম। তো আমি জাস্ট এটুকুই লিখে দিলাম। আপনাদের পছন্দ মতো আপনাদের ইচ্ছা মতো আপনারা ডেসক্রিপশন সাজিয়ে লিখবেন, এটা হলো অপশনাল, আপনারা পরবর্তীতেও দিতে পারবেন সেটিং ঠিক করে। তো এখানে জাস্ট এখন আমরা যদি ক্রিয়েট পেজে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পেজটি ক্রিয়েট হয়ে যাবে এবং পরবর্তীতে কিছু সেটিং ঠিক করতে হবে। তো এখানে আমরা জাস্ট ক্রিয়েট পেজে ক্লিক করে দিলাম। তো ক্রিয়েট পেজে ক্লিক করার পরে এই পেজটা কিন্তু আমাদের সামনে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। একটু এই দেখেন এখানে কিন্তু লোড নিচ্ছে। তো এখানে দেখেন এখানে কিন্তু ওয়াজ ক্রিয়েট শো অফ গেমিং ওয়াজ ক্রিয়েট, নাও ইউ ক্যান অ্যাড ইমেজ অর গো টু ইউর পেজ টু অ্যাড মোর ডিটেলস। তো এখন আমরা চলে যাব আমাদের মূল পেজে করতে হবে। তো এই দেখেন আমাদের সামনে কিন্তু এই যে পেজটিও কিন্তু ওপেন হয়ে গেছে, শো অফ গেমিং। তো আমরা এই পেজটিতে জাস্ট ক্লিক করে দিব, কারণ এই পেজের মধ্যে গিয়ে কিন্তু আমাদেরকে সেটিংগুলো ঠিক করে নিতে হবে। তো পেজের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের একটি ফোন নাম্বার যাচ্ছে। তো আপনারা আপনাদের ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এটা আমরা দিব না, এটা জাস্ট আমরা লেভ নিয়ে নিলাম। তো আমাদের এটা দেওয়ার কোনো দরকার নাই, হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের এখানে দেওয়ার দরকার নেই, দিলে পরে অনেকেই জ্বালাতন করবে, সো এটা দরকার নেই। তো মোটামুটি আমাদের কিন্তু ফেসবুক পেজটি এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আপনার পেজের লোগো, ঠিক আছে। এখানে আপনি আপনার পছন্দ মতো একটা ছবি অ্যাড করে দিবেন। আপনারা যদি লোগো করে রাখেন আগে থেকে তাহলে লোগো দিয়ে দিবেন, আর যদি আপনারা আপনাদের ছবি দিতে চান সেক্ষেত্রে ছবিও দিতে পারবেন। আমি এইখান থেকে আমার জাস্ট একটা ছবি আমার পছন্দ মতো এখানে জাস্ট সিলেক্ট করে দিব। তো আমি আমার ছবি একটু খুঁজে নিচ্ছি, মিউজিক পিকচার, ওকে। তো আমি আমার পছন্দ মতো এইখান থেকে একটা ছবি জাস্ট
আপলোড করে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে আপনাদের একটি ছবি আপলোড করে দিবেন। এটা কিন্তু দিতে হবে, কারণ আপনার এই সব কিছু না করলে তো আপনার পেজটি ওইরকমভাবে প্রফেশনাল দেখাবে না। আর 2022 সালে এসে আপনার ফেসবুক পেজ খোলা কিন্তু আহামরি কোনো ঝামেলা নেই। জাস্ট সিম্পল কিছু স্টেপ ফলো করলে কিন্তু বর্তমানে আপনার ফেসবুক পেজগুলো কিন্তু ক্রিয়েট করা সম্ভব হচ্ছে। ছবিটি কিন্তু চলে এসেছে। তো ছবিটিকে আমরা আমাদের ইচ্ছা মতো এখন জাস্ট চাপ দিয়ে ধরে যতটুকু দেওয়া প্রয়োজন ততটুকু আমরা জাস্ট অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে নিচে দেখেন সেভ অপশন আছে, তো জাস্ট আমরা সেভ অপশনটিতে ক্লিক করে দেব। সেভ অপশনটিতে ক্লিক করলে আমাদের কিন্তু লোগো অ্যাড করা হয়ে যাবে। দেখেন আমাদের সামনে কিন্তু লোগোটি চলে এসেছে। এখন আমাদেরকে এই যে কাভার ফটো দিতে হবে। কাভার ফটো দেওয়ার জন্য জাস্ট আপনারা এডিটে ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করার পরে আপলোড ফটোতে ক্লিক করে দেবেন। আপলোড ফটোতে ক্লিক করার পরে আমাদেরকে কিন্তু আবারও আমাদের সেই পেজে নিয়ে আসবে। ঠিক আছে, আপনারা যা আপলোড করতে মন চায় যেমনটা আপনারা রেডি করে রেখেছেন আগে থেকে জাস্ট সেরকম দিয়ে দিবেন। তো আমি আমার পছন্দ মতো অমনি একটি এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম একটা ছবি। তো সেটা কিন্তু এখন আপলোড হচ্ছে, যে কারণে এই যে 3 ডট কিন্তু এই যে করতেছে। তো আমাদের সামনে দেখেন এই যে আমাদের সামনে কিন্তু অলরেডি আমাদের যে কাভার ফটোটি সেটি কিন্তু চলে আসলো। ঠিক আছে, তো এখন আমাদেরকে যে কাজগুলো করতে হবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আমাদেরকে এখন টেমপ্লেট, এই দেখেন এখানে কিন্তু ইউজার নেম দিতে হবে। ঠিক আছে, আপনার যে পেজটি খুললেন এই পেজের একটি ইউজার নেম দিতে হবে। তার জন্য আমরা ইউজার নেমের উপরে ক্লিক করে দিব। ইউজার নেমের উপরে ক্লিক করার পরে এখানে আপনাদের ইউনিক একটি ইউজার নেম দিতে হবে। তো আমি শো অফ গেমিং 24 এটা দিয়ে দিলাম। এটি অ্যাভেলেবল নাই, 7 দিয়ে দিলাম। চুজিং তো শো অফ গেমিং 24, তো এটা আমরা জাস্ট আমাদের ইউজার নেম হিসেবে দিয়ে দিলাম এবং এই যে ডান করে দিলাম। এখন কিন্তু আমাদের ইউজার নেমটি হয়ে গেল। এখানে দেখেন @ দিয়ে আমাদের যে ইউজার নেমটি সেটা রয়েছে। আর আমরা গেমিং ভিডিও করব সেহেতু কিন্তু এই যে ক্যাটাগরি কিন্তু গেমিং ভিডিও ক্রিয়েটর রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু আপনাদের হোম পেজ, লাইভ ভিডিও এই সকল কিছু কিন্তু দেখাবে। টেমপ্লেট কিন্তু ভিডিও টেমপ্লেট কিন্তু অলরেডি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে, সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। তো আমরা এখন সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে গিয়ে দেখব সেটিংয়ে কি কি ঠিক করতে হবে এবং কি কি ঠিক করার প্রয়োজন নেই। তো সেটিংয়ের মধ্যে দেখেন পেজ ভিজিবিলিটি, পেজ পাবলিশড, এগুলো সব ঠিক আছে, এগুলো সব কিছু ওকে আছে। এখানে করার মতো তেমন কোনো কিছু নেই। তো আমরা আর কি কি দেখাবো, তো এখন আমরা পেজ ইনফোতে চলে যাব। পেজ ইনফোতে গিয়ে আর অল্প একটু কাস্টমাইজ করতে হবে। এখানে দেখেন এই যে আমি বলছিলাম যে ডেসক্রিপশনটা কিন্তু পরবর্তীতেও দিতে পারবেন। ঠিক আছে, এখানে দেখেন পেজ ইনফোতে চলে গেলে পরে কিন্তু এই যে আপনাদের পেজের নাম দেখাচ্ছে, ইউজার নেম দেখাচ্ছে, এখানে ডেসক্রিপশন দেখাচ্ছে। তারপরে এই দেখেন এই যে গেমিং ভিডিও ক্রিয়েটর, এখানে কিন্তু ক্যাটাগরিও দেখাচ্ছে। ঠিক আছে, এইখানে কিন্তু আপনারা কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন। ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার, তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে ইমেল দিতে পারবেন, এখানে ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, সেই সাথে আপনাদের অ্যাড্রেস, সিটি, জিপ কোড, এই সব কিছু কিন্তু এখানে আপনারা জাস্ট অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তারপরে লোকেশন দিতে চাইলে এখান থেকে লোকেশন দিতে পারবেন। এগুলো আমি কোনো কিছুই দেবো না, আপনাদের যাদের ইচ্ছা তারা দিয়ে দেবেন। তো এখানে আপনারা অলওয়েজ ওপেন দিতে পারেন, অলওয়েজ ওপেন দিয়ে দেবেন, এটাই বেটার হবে। তো এটা কিন্তু অটোমেটিক ইয়োর চেঞ্জ হ্যাভ বিন সেভড, অটোমেটিক কিন্তু সেভ হয়ে গেছে। টেম্পোরারি সার্ভিস চেঞ্জ যেহেতু এটা আমরা গেমিং ভিডিওর জন্য করব, এটা কোনো শপ নয়, সেহেতু এখানে অন অফের কোনো সিস্টেমে আসবে না। অলওয়েজ ওপেন এটা আপনারা জাস্ট দিয়ে দেবেন। তারপরে এখানে মোর অপশন রয়েছে, এখানে প্রাইভেসি পলিসি, এইগুলো আপনাদের কোনো কিছু করতে হবে না। তো এই যে অপশনটি প্রাইস রেঞ্জ, এটা কোনো কিছু না দিলেও চলবে, যেটা সিলেক্ট করা থাকবে ম্যানুয়ালি সেটাই আপনারা দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। তো এখানে কারেন্সি বলতেছে আপনাদের যখন ইনকাম করবেন তখন সেটা কিভাবে দেখাবে। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে, তো
বাংলাদেশি দিয়ে দিলাম, বাংলাদেশি টাকা। তো এখানে আপনারা চাইলে ইনস্টাগ্রাম কিন্তু অ্যাড করে দিতে পারবেন। এই দেখেন আদার অ্যাকাউন্ট, এখানে কিন্তু ইনস্টাগ্রাম, সেই সাথে আরও অনেক অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবেন। তো এগুলো আমি কোনো কিছু অ্যাড করলাম না, আপনাদেরকে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিলাম যে এখান থেকে আপনারা এইরকম করে করতে পারবেন। তো মূলত এই ছিল আমাদের প্রেস ক্রিয়েটের নর্মাল যে সেটিংগুলো সেগুলো দেখিয়ে দেওয়া। আর অ্যাডভান্স লেভেলের চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আরও বাকি যে সকল সেটিংগুলো রয়েছে সেই সকল নিয়ে, এবং সেই সাথে ভিডিও কিভাবে আপলোড করতে হবে সেই সকল বিষয় নিয়ে আমি আপনাদেরকে পারলে ভিডিও দেব, ঠিক আছে? আপনারা জাস্ট কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো এই হলো আমাদের মোটামুটি পেজটি। এইখান থেকে আপনারা পরবর্তীতে জাস্ট আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন, ফ্রেন্ডদেরকে ইনভাইট করার পরে কিন্তু এখানে আস্তে আস্তে ফলোয়ার আসবে, সেই সাথে আপনারা স্টেপ বাই স্টেপ যখন ভিডিও আপলোড করতে থাকবেন তখন কিন্তু আস্তে আস্তে ফলোয়ার অটোমেটিক বাড়বে। তো এই ছিল আমাদের মূল ভিডিওটি, সবাই ভালো থাকবেন।